আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ব্রেকিং নিউজ। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শান্তি আলোচনার মধ্যেই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। সিদ্ধান্তের ভার আমেরিকার হাতে, আলোচনায় তাড়াহুড়ো নেই ইরানের। হরমুজ প্রণালী ইরানের হাতেই রয়েছে, টোল দিতে হবে ইরানি মুদ্রায়। সংলাপ ব্যর্থ হওয়ার সময় মিয়ামিতে ফাইটিং দেখছিলেন ট্রাম্প। 2 মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা 80% ফিরিয়ে আনার লক্ষ্য ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থান নিয়ে, যেখানে একদিকে বিশ্বজুড়ে শান্তি আলোচনার কথা হচ্ছে, অন্যদিকে নেতানিয়াহু সাখ জানিয়ে দিয়েছেন যে তাদের অভিযান এখনই থামছে না। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে কতটা অনড়। দীর্ঘ সময় ধরে চলা এই অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও নেতানিয়াহু মনে করছেন যে সামরিক চাপ বজায় রাখাই তাদের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তার একমাত্র পথ। এই ঘোষণার ফলে এই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে এবং আন্তর্জাতিক কূটনীতিবিদরা নতুন করে সংকটে পড়েছেন। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেট দেখেন তারা জানেন যে এই ধরনের সংঘাতের নেপথ্যে অনেক সময় ক্ষমতার রাজনীতি বড় ভূমিকা পালন করে। আপনারা কি মনে করেন নেতানিয়াহুর এই ঘোষণা শান্তি আলোচনার পথকে আরও কঠিন করে তুলবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। মূলত নেতানিয়াহুর এই কঠোর অবস্থানকে অনেকেই দেখছেন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলানোর একটি কৌশল হিসেবে, কারণ তার নিজের দেশেই বর্তমানে নানা ধরনের জনমত তৈরি হয়েছে। একদিকে যেমন বন্দীদের ফিরিয়ে আনার তাগিদ রয়েছে, অন্যদিকে সামরিক বিজয় ছাড়া পিছু হটতে নারাজ একটি বড় অংশ। ফলে শান্তি আলোচনার যে টেবিলে বসার কথা বারবার শোনা যাচ্ছে, তা বাস্তবায়নে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই ঘোষণা। যদি এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ব অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৈশ্বিক নিষেধাজ্ঞা নিয়ে আমেরিকার সাথে দীর্ঘদিনের যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন একটি মোড় এসেছে। ইরান অত্যন্ত কৌশলীভাবে জানিয়েছে যে আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তের ভার এখন সম্পূর্ণভাবে আমেরিকার হাতে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আলোচনায় বসতে বা চুক্তি করতে কোনো ধরনের তাড়াহুড়ো করছে না। এই অবস্থানটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে ইরান বিশ্বের দরবারে এটি প্রমাণ করতে চাইছে যে তারা একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং তাদের পক্ষ থেকে সদিচ্ছার কোনো অভাব নেই। তবে আমেরিকা যদি তাদের শর্তগুলো না মানে, তবে ইরানও তাদের অবস্থানে অনড় থাকবে। তেহরানের এই ধীরস্থির নীতি পশ্চিমা দেশগুলোকে নতুন করে ভাবিয়ে তুলছে। বিশ্লেষকদের মতে ইরান আসলে সময়ের সুযোগ নিচ্ছে, যাতে তারা আরও শক্তিশালী অবস্থান থেকে দর কষাকষি করতে পারে। এই আলোচনার সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের অর্থনৈতিক ভাগ্য, কারণ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে। যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখছেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষভাবে আন্তর্জাতিক সম্পর্কের গভীর বিশ্লেষণ করার চেষ্টা করি। এই ধরনের আরও তথ্যবহুল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ইরানের এই তাড়াহুড়ো নেই নীতি মূলত আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির ওপর চাপ তৈরি করার একটি উপায়, কারণ সামনে আমেরিকার নির্বাচন এবং সেই সময়ে মধ্যপ্রাচ্যে কোনো বড় সাফল্য দেখানো বর্তমান বাইডেন প্রশাসনের জন্য অত্যন্ত জরুরি। ফলে ইরান বুঝতে পারছে যে এই মুহূর্তে সময় তাদের পক্ষে আছে। তারা ধাপে ধাপে তাদের শর্তগুলো পেশ করছে এবং আমেরিকার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। যদি আমেরিকা ইতিবাচক সাড়া না দেয়, তবে ইরান তাদের পারমাণবিক গবেষণার কাজ আরও ত্বরান্বিত করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
হরমুজ প্রণালীর দিকে, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুট। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এবং এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে টোল বা শুল্ক পরিশোধ করতে হবে ইরানি মুদ্রায়। এটি একটি অভাবনীয় পদক্ষেপ, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে সাধারণত ডলার বা ইউরো ব্যবহার করা হয়। ইরানের এই সিদ্ধান্তের ফলে বিশ্ব অর্থনীতিতে ডলারের একাধিপত্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় 20% পরিবাহিত হয়। ফলে এই রুটের নিয়ন্ত্রণ এবং সেখানে ইরানি মুদ্রার ব্যবহার বাধ্যতামূলক করা মানে হল বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডে একটি বড় ধরনের ঝাঁকুনি দেওয়া। ইরান এর মাধ্যমে সরাসরি পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি রাশিয়ার সাথে ইরানের বাড়তে থাকা অর্থনৈতিক সম্পর্কের একটি অংশ হতে পারে, যারা নিজেরাও ডলার মুক্ত বাণিজ্যের দিকে ঝুঁকছে। এই বিষয়টি সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ যদি বীমা খরচ এবং টোল বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যায়, তবে আপনার রান্নার গ্যাস থেকে শুরু করে গাড়ির তেলের দামও আকাশচুম্বী হতে পারে। আপনারা কি মনে করেন ইরানের এই সাহসী পদক্ষেপ সফল হবে, নাকি এটি নতুন কোনো আন্তর্জাতিক সামরিক উত্তেজনার জন্ম দেবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। ইরান দাবি করছে যে তারা কেবল তাদের সার্বভৌম সীমানার নিরাপত্তা নিশ্চিত করছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা এই শুল্ক আদায়ের অধিকার রাখে। তবে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো এই পদক্ষেপকে নৌ চলাচলের স্বাধীনতার পরিপন্থী হিসেবে দেখছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে নতুন করে সামরিক টহল বাড়তে পারে, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে। ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল মিয়ামিতে একটি ফাইটিং ম্যাচ উপভোগ করতে। এই বিষয়টি মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ ট্রাম্প বর্তমানে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছেন এবং তার প্রতিটি পদক্ষেপকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত চলছে এবং কূটনীতিকরা সমাধান খুঁজতে হিমশিম খাচ্ছেন, তখন ট্রাম্পের এই ধরনের উদাসীন বা আমোদপ্রমোদপূর্ণ পাবলিক অ্যাপিয়ারেন্স নিয়ে নানা সমালোচনা হচ্ছে। অনেকে মনে করছেন ট্রাম্প এর মাধ্যমে বোঝাতে চাইছেন যে বর্তমান প্রশাসনের কোনো উদ্যোগেই তার কোনো আস্থা নেই এবং তিনি নিজের মতো করেই চলছেন। মিয়ামিতে তার এই উপস্থিতি কেবল বিনোদনের জন্য ছিল না, বরং এটি ছিল তার জনভিত্তি যাচাই করার এবং সমর্থকদের সাথে সংযোগ স্থাপনের একটি কৌশল। সেখানে থাকা হাজার হাজার সমর্থক তাকে বিপুলভাবে অভিবাদন জানান, যা প্রমাণ করে যে আন্তর্জাতিক সংকট চললেও ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তা কমেনি। তবে সমালোচকরা বলছেন একজন নেতার উচিত ছিল এই সংকটের সময় দায়িত্বশীল ভূমিকা পালন করা। যারা আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। তথ্যগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আন্তর্জাতিক রাজনীতির এই পর্দার পেছনের খবরগুলো জানতে পারে। ট্রাম্পের এই আচরণ তার আমেরিকা ফার্স্ট নীতির একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি বিদেশের কোনো জটিলতায় জড়ানোর চেয়ে নিজের দেশের জনগণের মধ্যে থাকা এবং তাদের বিনোদনের অংশ হওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে বিশ্ব রাজনীতিতে তার এই নীরবতা বা উদাসীনতা মিত্র দেশগুলোর মধ্যে সংশয় তৈরি করতে পারে যে ভবিষ্যতে ট্রাম্প ক্ষমতায় ফিরলে আমেরিকার পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে। ইরানের জ্বালানি শিল্পের একটি বিশাল অর্জনের দিকে। ইরান লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে আগামী 2 মাসের মধ্যে তাদের তেল শোধন করার ক্ষমতা 80% ফিরিয়ে আনা হবে। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান যেভাবে তাদের তেল শিল্পকে পুনরুজ্জীবিত করছে তা সত্যি বিস্ময়কর। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে ইরান কেবল নিজের চাহিদা পূরণ করবে না, বরং বিশ্ববাজারে তেলের অন্যতম বড় সরবরাহকারী হিসেবে তাদের অবস্থান পুনরুদ্ধার করবে। তাদের এই সাফল্যের পেছনে রয়েছে নিজস্ব ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম এবং রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোর কারিগরি সহযোগিতা। তেল শোধন ক্ষমতা বৃদ্ধি করা মানে হল ইরানের অর্থনীতিতে প্রাণ সঞ্চার হওয়া, কারণ তেল বিক্রি থেকে অর্জিত অর্থ তাদের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। এটি আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি ছিল তাকে বুড়ো আঙুল দেখানোর শামিল। ইরানি কর্মকর্তারা বলছেন তারা এখন রিফাইনারিগুলোর আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণ ক্ষমতায় উৎপাদন শুরু হবে। এর ফলে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং তেলের দাম কিছুটা স্থিতিশীল হতে পারে। যারা এনার্জি মার্কেট নিয়ে আগ্রহী তাদের জন্য এটি একটি বড় খবর।
আমাদের চ্যানেলে আমরা নিয়মিত এই ধরনের অর্থনৈতিক বিশ্লেষণ প্রচার করি, তাই সবসময় আমাদের সাথেই থাকুন। ইরানের এই উন্নয়ন মূলত তাদের আত্মনির্ভরশীল হওয়ার গল্পের একটি অংশ। তারা প্রমাণ করতে চাইছে যে নিষেধাজ্ঞার মাধ্যমে একটি জাতিকে দাবিয়ে রাখা সম্ভব নয়, যদি তাদের পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং দক্ষ জনবল থাকে। ৮০% শোধন ক্ষমতা ফিরিয়ে আনার এই মিশন সফল হলে ইরান মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে আরও প্রভাবশালী শক্তিতে পরিণত হবে। এটি যেমন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বাড়াবে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে তাদের দর কষাকষির ক্ষমতাকেও বহুগুণ বাড়িয়ে দেবে।